একদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে ফেরাউন ঘুমিয়ে পড়েছে। চারিদিকে নীরব নিস্তব্ধ, চারিদিকে অন্ধকার। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা এই সুযোগে চলে গেলেন মহান আল্লাহর ইবাদত করার জন্য। অনেকক্ষণ ধরে তিনি আল্লাহর দরবারে ইবাদত করলেন এবং দুই হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করলেন যে, হে আল্লাহ, ভূমণ্ডল ও নভোমণ্ডলের সবকিছু তোমার ইচ্ছায় পরিচালিত হয়। হে দয়ালু রহমানির রাহিম, তুমি আমার প্রাণের স্বামীকে হেদায়েত দাও। তিনি অবুঝের মতো নিজেকে আল্লাহ বলে দাবি করে আর অহংকারে সবার ওপর অত্যাচার করে। তার মধ্যে তুমি হেদায়েত বর্ষণ করো। হে রাব্বুল আলামিন, আমার স্বামী নির্বোধ ও বোকা, তুমি তাকে জ্ঞান দাও। সেই জ্ঞানের বদলাতে তার ভুল যেন সে বুঝতে পারে। তোমার সৃষ্টি, তুমি সবাইকে সঠিক পথে পরিচালিত করো এবং ভুলগুলো ক্ষমা করো। এভাবে হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা গভীর রাতে সবার মঙ্গল কামনা করে দোয়া করছিলেন। কিন্তু সেই ঠিক সময় ফেরাউন শুনতে পায়। তৎক্ষণাৎ সে জাগ্রত হয়ে উঠল। তারপর সে হযরত আসিয়ার রাদিয়াল্লাহু আনহার আল্লাহর দরবারে ফরিয়াদ করা দেখে রেগে ক্রোধান্বিত হয়ে উঠল ফেরাউন এবং আসিয়াকে বলল, হে আসিয়া, তুমি সীমা অতিক্রম করছো। তুমি আমার স্ত্রী, তুমি আমার ঘরে বসবাস করো এবং আমার খানা পিনা খাও। তুমি আমার ইবাদত না করে তুমি অন্য খোদার ইবাদত করছো। আমি তোমাকে বারবার হুঁশিয়ার করছি, কিন্তু তুমি আমার কোনো কথাই মূল্য দিচ্ছ না কেন? তখন হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আপনার একজন দাসী। আমার কাজ আপনার সেবা করা, সদা সর্বদা আপনার মঙ্গল কামনা করা। আমি ইহকাল ও পরকালের সুখ শান্তি কামনা করি, আপনার কোনো ধ্বংস কামনা করি না। তখন ফেরাউন বলল, আমি তোমার এইসব কথা শুনতে চাই না। আমি তোমার কার্যকলাপে অত্যন্ত অসন্তুষ্ট। আমি আর সহ্য করব না। তুমি সাবধান হয়ে যাও। এই শেষবারের মতো আমি তোমাকে সতর্ক করলাম। আমি যেন তোমার মুখে মুসার খোদার নাম না শুনি। ফেরাউনের এমন রাগান্বিত কথা শুনে হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, হে মিশরের অধিপতি, মিশরের সাধারণ জনগণ আপনাকে মেনে চলে। আপনার মতো বুদ্ধিমান ও শক্তিশালী এখানে কেউ নেই, তা আমি জানি। কিন্তু আপনি কেমন যেন একটু অবুঝের মতো কথা বলছেন। আপনি জানেন যে পৃথিবীতে একমাত্র সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন, অথচ আপনি জেনে শুনে নিজেকে খোদা দাবি করছেন। হে বাদশাহ, আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আপনি সত্যিই সৃষ্টিকর্তা? আপনি যেখানে একটি মশা মাছি ক্ষুদ্র জীবও সৃষ্টি করতে পারেন না, সেখানে আপনি কিভাবে নিজেকে সৃষ্টিকর্তা হিসেবে দাবি করছেন? এখন আপনি আমাকে বলুন, আপনি কোন যুক্তিতে নিজেকে আল্লাহ বলে দাবি করছেন? হে প্রিয়তম স্বামী, আমি জানি আমার এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম নন, কারণ আপনি তো সৃষ্টিকর্তা নন। অন্যান্য জীবের মতোই আপনিও একজন মাকলুম। তখন ফেরাউন বলল, হে বিশ্বাসঘাতক নারী, তুমি কোন সাহসে দাঁড়িয়ে আমার সামনে এসব কথা বলছো? তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার নিকট কৈফিয়ত তলব করছো? তুমি কি জানো না আমার আইন কত কঠোর? আমার আর বুঝতে বাকি নেই। তুমি আর মুসা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাদের দুজনের সুর একই। আসিয়া, তোমার পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। আসিয়া, তোমার কোনো নিস্তার নেই। তুমি শুনে রাখো, ষড়যন্ত্রকারীদের শাস্তি মৃত্যুদণ্ড। আমি এবার দেখে নিব। ফেরাউন অতি রাগান্বিত হয়ে এসব কথা বলে সেদিনকার মতো বের হয়ে গেল। তারপর এর মাঝে একটি ঘটনা ঘটে গেল। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চিকে হত্যা করে পালিয়ে গেলেন।
ফেরাউন তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ পেল না। তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ল। সেদিন রাতে ফেরাউন হযরত আসিয়াকে সতর্ক করে ঘর থেকে বের হয়েছিল। তারপর অনেক দিন অতিবাহিত হয়ে গেল। তখন ফেরাউন আর মহলে ফিরে আসেননি। এরপর একদিন ফেরাউন হাসিমুখে হযরত আসিয়ার ঘরে আসে। ফেরাউন বলল, হে আসিয়া, সেদিন আমি তোমার উপর রাগান্বিত হয়ে চলে গিয়েছিলাম। আমি চিন্তা করলাম এভাবে তোমার উপর রাগান্বিত হয়ে সতর্ক করাটা আমার ঠিক হয়নি। এজন্য আমি লজ্জিত ও দুঃখিত। তখন হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, এতে কোনো লজ্জা পাওয়ার বা দুঃখিত হওয়ার কিছুই নেই। তখন ফেরাউন জিজ্ঞেস করলেন, আচ্ছা, আমি একটা কথা জানতে চাই, তুমি সত্যি করে বলো, মুসা এখন কোথায় আছে? হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, কই, আমি তো কিছুই জানি না। কেন, মুসার কি কোনো বিপদ হয়েছে? তখন ফেরাউন বলল, না না, তার কোনো বিপদ হয়নি। তবে মুসা এখন নিখোঁজ, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন হযরত আসিয়া বলল, দেখুন, মুসার এখন উপযুক্ত বয়স হয়েছে। কোনটা ভালো কোনটা মন্দ সে নিজে বোঝে। আপনাকে বলে যাওয়া মানে সে আমাকে বলে যাওয়া। ফেরাউন বলল, আমাকে বললে কি আমি তাকে হত্যা করতাম? হযরত আসিয়া বলল, দেখুন, হত্যা করতেন কি না তা আপনি ভালো জানেন। ফেরাউন বলল, আসিয়া, আমার বড় দুঃখ, তুমি আমার প্রথম জীবনের স্ত্রী। আজ আমরা দীর্ঘ সময় ধরে একসাথে থেকে আসছি, কিন্তু আমার দুঃখ এখানেই, মিশরের সকলেই আমাকে ফেরাউন ও প্রভু বলে স্বীকার করে, কিন্তু তুমি আমাকে প্রভু বলে স্বীকার করলে না। আমি ফেরাউন, আমাকে সকল অন্যায় অত্যাচার বিচার করতে হয়। মুসা আমাদের পোষ্যপুত্র, সকলে জানে সে আমাদের পুত্র। এখন দেখো, সে কয়েকদিন আগে আমার বাবুর্চিকে কাবুনকে হত্যা করে পালিয়ে গিয়েছে। আমি যদি এখন তার বিচার না করি, তাহলে জনগণ আমার সম্বন্ধে কি চিন্তা করবে, তারা কি ভাববে? আসিয়া রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, আপনার এই কথার উত্তর আমি যদি বলি, আপনি এ পর্যন্ত অসংখ্য বনী ইসরায়েলের শিশুকে হত্যা করেছেন, সেই ব্যাপারে আপনি নিজেকে কি বিচার করেছেন? এটা কি অন্যায় নয়? আর এই অন্যায়ের কি কোনো বিচার নেই? ফেরাউন তখন বলল, আমি আজ ভেবেছিলাম তোমার উপর রাগ করব না, কিন্তু শেষ পর্যন্ত তুমি আমাকে আবার সেই পর্যায়ে নিয়ে গেলে। তুমি যেন রাখো, তুমি আমার স্ত্রী হয়ে যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো, তবে আমি বলে দিলাম, তোমাকে খুব দ্রুত এর শাস্তি পেতে হবে। তখন হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, স্বামী, আমি আপনাকে বিনীতভাবে বলছি, আমি মাযহাবের কন্যা এবং ফেরাউনের স্ত্রী আসিয়া। আমি বিশ্বাস করি আল্লাহর ওপর, আমি তার ইবাদত করি, তিনি আমার একমাত্র উপাস্য। অতএব আপনিও আল্লাহ পাক রাব্বুল আলামিনের ওপর ঈমান আনুন, আর আপনার প্রতি আমি কোনোদিন ঈমান আনব না। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা এমন কথা শুনে আজকেও ফেরাউন রাগান্বিত হয়ে মহল থেকে বেরিয়ে গেল। তখন হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে শাস্তি দেওয়ার জন্য ফেরাউনের অন্তরঙ্গ বন্ধু হামানকে ডেকে পাঠালো। তারপর হামান আসলো এবং তখন হামান বললেন, জাহাপনা, কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি? তখন ফেরাউন বলল, হামান, তুমি আমার বাল্য বন্ধু এবং প্রধানমন্ত্রী। এ পর্যন্ত মিশরের এসে আমি যা কিছু করেছি সবকিছু তোমার পরামর্শে করেছি। হামান বলল, হ্যাঁ, তা তো বটেই, কিন্তু এখন আসল ব্যাপারটা কি তাই বলুন। ফেরাউন খুব আস্তে আস্তে বলতে লাগলো,
আমার স্ত্রী আসিয়া আমাকে আল্লাহ বলে স্বীকার করে না। তাকে আমি শাস্তির হুমকি দিয়েছি, তার সঙ্গ ত্যাগ করেছি, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছি। সে আল্লাহকে বিশ্বাস করে, আমার অজান্তে গভীর রাতে আল্লাহর দরবারে প্রার্থনা করে। মুসাকে সে তার দলে নিয়েছে, এমনকি সে আমাকে বলে, আপনিও আল্লাহর ওপর ঈমান আনুন, অন্যথায় আপনার ভাগ্য বিপর্যয় ঘটবে। বন্ধু, আমাদের এসব কথা যেন বাইরের কেউ না জানে। এখন বিদ্রোহী আসিয়ার ব্যাপারে কি করা যায়? তোমার কাছে আমি পরামর্শ চাই। তখন হামান বলল, আমার মতে বেগম সাহেবাকে বন্দি করুন। জনগণ মনে প্রশ্ন উঠলে আপনি বলবেন, আমি ফেরাউন। তোমাদের আল্লাহ নিয়ম নীতির ব্যাপারে আপন পর কোনো কিছুই আমার কাছে তুচ্ছ বিষয় নয়। যে আমার নীতির বিরুদ্ধে যাবে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। তখন এসব কথা শুনে ফেরাউন বলল, তোমার কথাই ঠিক। এতে সকলে মনে করবে আমি ন্যায় বিচারক। আসিয়াকে কারাগারে রাখলে সে কষ্ট পেলে তখন তার ঈমানেও ফাটল ধরবে। অতঃপর সে আমাকে আল্লাহ বলে স্বীকার করতে বাধ্য হবে। দেখি এবার আসিয়া যায় কোথায়। পরের দিন ফেরাউনের বিশেষ নির্দেশে হযরত আসিয়াকে ও তার সন্তানদেরকে কারাগারে আটক করা হলো। শুরু হলো হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা এর ঈমানি পরীক্ষা।